এই মজলিসে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবকেই ক্ষমা করে দেবেন, বলে সুবহানাল্লাহ। শেষমেশ ফেরেশতারা বলবে, আল্লাহ একজন তো কেবলই এসে বসেছিল, এই জন্য যে মাহফিল শেষে তার সাথে কথা আছে জমি টমি বিক্রি ব্যাপারে বা অন্য কিছু ব্যাপারে, মাহফিল শুনতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইয়াসকা জালিসুহু, এখানে যে বসে এ বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই মজলিসের এত দাম, এই মজলিসের এত দাম যে আল্লাহ তাআলা এখন আমাদেরকে নিয়ে 7 আসমানের উপরে আরশ আজিমের উপরে উনি আলোচনা করছেন ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহু আকবার। কি আলোচনা? ওরা কি করছে? বলছে আপনার জিকির করছে, স্মরণ করছে আপনাকে। ইয়াতাদারাসুন, একে অপরের শিখছে এরা। তারপর হচ্ছে এরা কি চায়? বলছে আপনার সন্তুষ্টি চাই। আমাকে দেখেছে? বলছে না। আমাকে দেখলে কি করতো? তাহলে আরো চাইতো। এক কথা, শর্ট কথা যেটা বলছি, এরা আর কি চায়? জান্নাত চায়। জান্নাত দেখেছে? না। দেখলে এরা আরো ব্যস্ত হয়ে যেত পাওয়ার জন্য। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম কি দেখেছে? বলে না। যদি দেখতো তাহলে পারে দুনিয়ার সবকিছু ছেড়ে দিত এটা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলবেন যে যাও, আমি সবকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিনা উদ্দেশ্যে আসা বসেছে কিছুক্ষণ, একে আল্লাহ ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং এটা এমন মজলিস, যেই মজলিসের আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপর করেন, বলেন সুবহানাল্লাহ।